এখন পর্যন্ত 3টি বিষয়ের উপরে আলোচনা করে মোটামুটি ঐক্যমত্যে পৌঁছানো গেছে। প্রথম বিষয়টি ডিসেম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চারটি বিষয়ে যে প্রার্থীরা যেন নিজ দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না তার বিভিন্ন বিষয় সমস্ত চারটি বিষয় আলোচিত হয়েছে। এক হচ্ছে অর্থ বিল, জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন। কিন্তু অনেকেই বলেছিল বাংলাদেশে এই পর্যন্ত নির্বাহী সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির সাথে। কাজে এই ক্ষেত্রে এখানে নির্বাচন ঠিক হবে না। জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তা কিন্তু অনেকটা ডিমান্ডেশন করেছে। আমাদের দল থেকেও এই দুইটা চিঠিতে উল্লেখ করা হয়েছে, অর্থ বিল এবং আস্থা ভোট, এই দুটো জায়গায় আমরা 2 নম্বরে জাতীয় সংসদের যে 50টি স্থায়ী কমিটি, সংসদীয় কমিটি থাকে, সেই কমিটিগুলোতে আনুপাতিক হারে 50% বিরোধী দলের দেওয়ার কথা হয়েছে। 4টি গুরুত্বপূর্ণ কমিটি সহ সেটিতেও রাজনৈতিক দলই মোটামুটি একমত হয়েছে। 2 নম্বরে সংসদে নারীর আসন কিংবা নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ক্ষেত্রে 100টি আসন সংরক্ষিত করার বিষয়ে সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছে, আমরাও একমত। আলোচনাটা হচ্ছে যে প্রক্রিয়াটা কি হবে। কেউ কেউ বলেছেন যে বর্তমান যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব রয়েছে 100টি আসনের নারীদের জন্য ফিক্স থাকবে, কিন্তু প্রক্রিয়াটা সিলেকশন হবে না, ইলেকশন হবে। অর্থাৎ 100টি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে। সেক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে 3টা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে, ওই একই প্রক্রিয়া জাতীয় সংসদে হতে পারে। কিন্তু এইটা চূড়ান্ত হয়, এটা আমাদের জায়গা থেকে ধরালো প্রস্তাব ছিল। এবং এনসিপি সহ আরও কিছু দল আলোচনা তুলেছে, আমরাও কিছুটা কথা বলেছি। আজকে সম্ভবত আমরা যতটুকু জানতে পেরেছি জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধহয় বয়কট করেছে। কারণ হচ্ছে 2-1টি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমত্যের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ সামর্থ্য করছে। তবে আমরাও বলেছি আজকে আসলে এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের কিন্তু জনসমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন এবং